খাঁটি মুসলমান কাকে বলে? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না সে খাঁটি মুসলমান নাকি? যে আবার যাকাত দেয় না সে কি খাঁটি মুসলমান? যে রোজা রাখে না, নামাজ পড়লেও রোজা রাখে না সে কি খাঁটি মুসলমান? যার হজ ফরজ হয়েছে, যাকাত দিছে, ফরজ আদায় করছে, কিন্তু হজ করে নাই, সে কি খাঁটি মুসলমান? ও মুসলমান, ইসলামের যতগুলো স্তম্ভ আছে সবগুলা মেনে চলার নামই হলো মুসলমান। সবগুলা মেনে চলার নামই মুসলমান, ঠিক কিনা? আমার মনে চাইছে নামাজ একবেলা পড়বো, মনে চাইলে পড়বো না, আমি কি খাঁটি মুসলমান? বলেন। আমার মনে চাইছে আমি ইবাদত করব, মনে চাইছে করব না, আমি খাঁটি মুসলমান? ও মুসলমান জাতি, ভালো মতো বুঝে নাও, খাঁটি মুসলমান হইতে হলে আমার যখন আমার উপর আপনার উপর যখন নামাজ ফরজ হয়েছে, যখন ফরদার বিধান ফরজ হয়েছে, তখন থেকে আমার 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকতে হবে, ঠিক কিনা? তাহলে আমাদের ঠিক আছে? বলেন। তাহলে আমরা এখনো খাঁটি মুসলমান হতে পারি নাই। অথচ আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা। আল্লাহ কি বলছেন? ঈমানদারকে বলছেন আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। কারে ভয়? আল্লাহকে ভয়। আল্লাহকে ভয় মানে আল্লাহর যতগুলো আযাব রেখেছেন, আল্লাহ জাহান্নামের আগুনকে ভয় করা, ঠিক কিনা? কবর আযাবকে ভয় করা, আল্লাহকে ভয় করা। আল্লাহকে বাগ আপনাকে কি হলো? আল্লাহ তো রহমানুর রহিম। বলেন। আল্লাহ দুনিয়ার জন্য আল্লাহ রহমত, কিন্তু কিয়ামতের ময়দান আল্লাহ কহারিয়ত জাহির করবেন, ওদিন থাকবে রাগান্বিত। কি থাকবে? সবসময় যদি আল্লাহ যদি রহমান ডাকায়, তাহলে তো বন্দা তো বলো ঠিক আছে আল্লাহ তো রহমান, আমাকে তো ক্ষমা করবেই, বুঝো নাই? নামাজ না পড়লে কি হয়েছে, বুঝো নাই? এই জন্য কাহারিয়ত আল্লাহ জাহির করবে কোথায়? কিয়ামতের ময়দানে। মুসলমানে বুয়াদ গরদান হাদন এনানরা বদসত খাজদাদন আমল से जिंदगी बनती है, या जन्नत भी जहन्नम भी, या खाकफन फितरत में ना नूरी है ना नारी है, या खाकफन फितरत में ना नूरी है ना नारी है। আলহামদুলিল্লাহ, আমরা সকলে মহান আল্লাহ পাক জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে আল্লাহর ঘরে বেহেশতের বাগানে জিলহজ মাসের ৩য় জুমায় আসার এবং বসার এবং বয়ান শোনার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন, আমরা সকলে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনা হবে সহি নিয়ত এবং ইখলাস সম্পর্কে। কারণ এই দুটা জিনিস যদি আমাদের সঠিক না হয়, তাহলে আমাদের ইবাদত বندگی যা করে সবগুলা কি করার পরও আমাদের কি নষ্ট হয়ে আমাদের জাহান্নামে যেতে হবে। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের দারমদার হলো নিয়তের উপর। আমার নিয়ত যদি ঠিক হয় যে একমাত্র আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাহলে ইনশাআল্লাহ এটার ফলাফল আমরা পরকালে পাবো। আর যদি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য হয়, অন্য হাদিসে আছে মান সাল্লা ইউরানি ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি নামাজ আদায় করে মানুষকে দেখানোর জন্য, তাহলে সে শিরিক করলো। কি হলো বলেন? অর্থাৎ কোনো মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করা যাবে না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের ইবাদত করতে হবে। যেমন কি আমরা এখানে যারা জুমার নামাজ আদায় করার জন্য এসেছি,
তাহলে আমাদের অবশ্যই নিয়ত করতে হবে যে আমরা আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহর ঘরে এসেছি, কাউকে দেখানোর জন্য নয়। যদি তিন জুমা পর্যন্ত ইচ্ছাকৃতভাবে আদায় না করি, তাহলে আমার নামটা তো মুনাফিকের খাতায় লিপিবদ্ধ হবে। কোথায়? হাদিস আছে লা ইউমহা ওয়ালা ইউবাদদিল। যদি তিন জুমা পর্যন্ত কোনো ব্যক্তি কোনো উযুর ছাড়া, অসুস্থ ছাড়া জুমার নামাজ আদায় না করে তার নামটা মুনাফিকের খাতায় লিপিবদ্ধ করা হয়, এটা কিন্তু আর কখনো লা ইউমহা ওয়ালা ইউবাদদিল, কাটাও যাবে না, পরিবর্তনও করা যাবে, বরাবর থাকে যাবে। তাহলে আপনার নামটা মুনাফিকের খাতায় লেখা হয়ে যাবে। আপনি মুসলমান, কিন্তু আপনি হলো মুনাফিক মার্কা মুসলমান। যারা মুনাফিক মার্কা মুসলমান, আল্লাহ কোরআনে বলেছে ওদের স্থান হলো জাহান্নামের তলে। কোথায়? জাহান্নামের নিচে হলো কি? মুনাফিকের স্থান। তাহলে আমরা যাতে মুনাফিকের খাতায় আমাদের নাম না ওঠে, তাহলে আমরা তিন জুমা পর্যন্ত কখনো আমরা বাদ দেব না। এক জুমাও দেবে কেন বলেন? এক জুমা দেবে কেন? কারণ আমরা তো দুনিয়াতে এসেছি, কেন এসেছি আমরা সবাই জানি। আল্লাহ কেন পাঠাইছেন, আমরাও কেন এসেছি। যে দুনিয়াতে খাও তাও ফুর্তি করো, দুনিয়া মস্তবরের জন্য তো আমরা আসি নাই। আল্লাহ তো বলেছে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ঠিক না? মানব জাতি এবং জিন জাতি, এই দুইটা জাতিকে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তাহলে বলেন তো, জিন বানাইছে কে? জোরে বলেন। মানুষকে বানাইছে। তাহলে মানুষ এবং জিন, এদেরকে আল্লাহ এক মানুষ আর মানুষের পিছে লাগার জন্য নয়, এক জিনে মানুষের পিছে লাগার জন্য নয়, মানুষ জিনে পিছে লাগার জন্য নয়। পাঠাইছে কেন? আল্লাহর নিয়ামত গুলা বুক করে আল্লাহকে ডাকার জন্য। বলেন, আল্লাহর নিয়ামত গুলা বুক করে ডাকার জন্য আল্লাহ পাঠাইছে, ঠিক না? আল্লাহ শুধু আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে এবারের জন্য, কিন্তু আল্লাহ কোনো কিছু দেয় নাই এরকম নেই। এই যে আকাশ বাতাস, চাঁদ সূর্য, এইভাবে সাগর, এইভাবে আপনার যতগুলো আমরা দেখি জমিন আসমান, এগুলো কেন? আল্লাহর নিয়ামত গুলো বুক করে আল্লাহকে ডাকার জন্য, ঠিক না? তাহলে আমরা সবাই জানি আল্লাহ কেন পাঠাইছে। তাহলে আল্লাহর উদ্দেশ্য বরাবর আল্লাহ ঠিক আছে, কিন্তু আমাদের উদ্দেশ্যের মধ্যে বেশ কম। কার? যে বানায় তার কিন্তু নিয়ত সহি আছে, বানানোওয়ালার নিয়ত কি বলেন? সহি। তাহলে আমাদেরও নিয়ত করতে হবে সহি। দুই সহি এক হলে তাহলে আল্লাহর দরবার মকবুল, ঠিক না? যেমন নাকি কার তার আছে দুইটা, কয়টা? একটা নেগেটিভ আর হলো পজিটিভ, একটা গরম একটা ঠান্ডা। এর মধ্যে একটা গরমটা বড় ঠিকই আছে, ঠান্ডাটা কিন্তু ফিসে গেছে। বলেন, দুইটাকে একসাথে লাগালে কারণ আসবে? জোরে বলি। তদ্রূপ আল্লাহ তো বরাবর ঠিক আছে। বলেন, আল্লাহর উদ্দেশ্য ঠিক, আল্লাহ সব কিছু বরাবর আমাদেরকে দিয়ে রাখছে, কিন্তু আমরা আল্লাহর হুকুম পালন করতেছি না। দোষ কি আল্লাহর না আমাদের? জোরে বলে সবাই, আরো জোরে। তাই দোষ হলো আমাদের, আল্লাহর কোনো দোষ নেই। আল্লাহ হলো কি? দোষ থেকে পবিত্র। আল্লাহ তাআলা তামাম আইবু সে পাক হ্যাঁ। আল্লাহ সমস্ত দোষ থেকে পবিত্র, যার কোনো দোষ নাই, নির্দোষ, তিনি হলেন কে? আর যারা সমস্ত দোষের মধ্যে বড়, এরা হলো বান্দা। এরা কি? তাহলে আল্লাহর কোনো দোষ নেই, আসেনি? বলেন, আমাদের দোষ। তাহলে আল্লাহ যেহেতু আমাদেরকে পাঠাইছে আল্লাহকে ডাকার জন্য, তাহলে দুনিয়ার সাথে সাথে, দুনিয়ার ইনকামের সাথে সাথে আমার নেক আমলটা বরাবরকে মিলে রাখতে হবে, আরো বেশি হইতে হবে। কেন? দুনিয়ার যতগুলা কাজকর্ম আমরা করতেছি, যাহা কিছু আমরা সাজাচ্ছি, ব্যবসা থেকে নিয়ে নিজের ইনকাম থেকে নিয়ে যা কিছু আমরা করতেছি, কিন্তু এটা আমার জন্য যদিও বা আমি বলে থাকি, কিন্তু এটা একদিন আমার থাকবে না, এটা অন্যজন হয়ে যাবে, ঠিক না? কতক্ষণ আমার, যতক্ষণ আমি জীবিত আছি ততক্ষণ আমার। দুটো চোখ যখনই বন্ধ হবে তখন আমার কিছু নয়। বলেন, আমার সব। বলেন, দুইটা চোখ যখন আমাদের কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে, এগুলা মালিক হলো অন্যরা। কত আমার ছেলে মেয়ে হবে, অথবা ছেলে মেয়ে না থাকলে আত্মীয় স্বজন নিয়ে যাবে, ঠিক না? অথবা আত্মীয় স্বজন নাই তাহলে সরকার নিয়ে যাবে, এরকম হয় কিনা? অনেক সময় পাড়া প্রতিবেশনে
অনেক সময় মেম্বার চেয়ারম্যান নেয়, অনেক সময় এমপি মন্ত্রী নেয়, অনেক সময় আমাদের দেশের নেতারা নেয়, ঠিক কিনা? এইভাবে তো চলে। যদি এইগুলা কেউ নিতে পারে নাই তাহলে সরকার নিয়ে যাবে, কিন্তু আমার দুনিয়ার সম্পদ দুনিয়াতে থেকে যাবে, কিন্তু আমার নেক আমলগুলা দুনিয়াতে থাকবে না। কোথায় চলে যাবে? আমার কবরে চলে যাবে। সবাই বলে সুবহানাল্লাহ। কোথায়? ও মুসলমান জাতি, ভালো মতো বুঝে নাও। তাহলে এক নম্বর, আমাদের যদি নামাজ যদি কবুল হতে হয় ঈমান লাগবে। কি লাগবে বলেন? শিরিক মুক্ত ঈমান লাগবে। ঈমান আছে কিন্তু আমি শিরিক করি, তাইলে আমি ঈমান আনার পরে যদি শিরকের সাথে লিপ্ত থাকে, তাহলে আমার যতগুলো আমল আছে সবগুলা ফাহাবিদাত আমালুহুম, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। যেমন নাকি আমি মসজিদেও সিজদা দিলাম, আবার অন্য ব্যক্তিকেও সিজদা দিলাম, তাহলে আমার কি হবে? যে সিজদা এখানে দিছি ইবাদত করে সওয়াব পাইলাম, অন্য জায়গায় আমার কপালটাকে মারা কারণ আমার সমস্ত ইবাদত বরবাদ হয়ে গেল। সবাই নাউজুবিল্লাহ। যেমন নাকি আপনার পুরা কলসি ভালো, একটা ছিদ্র আছে নিচে, পানি কিন্তু ফুল নিছেন, তাহলে বলেন তো পানিগুলো আপনার থাকবে? ধীরে 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 সবগুলা চলে যাবে। শিরিক এমন একটা জিনিস, আপনার করার সাথে সাথে নেক আমল বরবাদ। বলেন, পানির কলসি আপনার পানি পাওয়ার সম্ভাবনা আছে, কিছুক্ষণ পর নিতে পারবেন, কিন্তু আপনার শিরিক গুণাটা এমন একটা জিনিস, আপনি এই দিক থেকে সিজদা দিয়েছেন, মাজার গিয়ে মারার সাথে শেষ, দেরি হয় নাই। কি হবে না? আল্লাহর কসম, কি হবে না? দেরি আর? আপনি আল্লাহ ছাড়া অন্য কারো থেকে চাইছেন, দেরি হবে না, সাথে সাথে শেষ আপনার আমল। ফাহাবিদাত আমালুহুম। এই জন্য আমাদের এক নম্বর হলো ঈমান। গত জুমায় আলোচনা করেছিলাম আকীদা সম্পর্কে, ঠিক কিনা? আকীদা, বিশ্বাস, ঈমান। আমার যদি ঈমান যদি ঠিক না থাকে, আকীদা যদি ঠিক না থাকে, তাহলে আমি যত ইবাদত করি আমার কোনো কিছু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। দুনিয়াতে সব থাকবে, আমি জিরো হয়ে কবরে যাব। তখন আমার কবরটা জাহান্নামের বাগান হয়ে যাবে, সব বিশ্ব আমাকে কামড়াতে থাকবে, ঠিক কিনা? তাহলে আল্লাহ কি বলেন? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলেন তোমরা যতগুলো ইবাদত করবা, আল্লাহ হুকুম করলেন মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসের সহিত করতে হবে। কে সহিত? কথা বলেন, ইখলাসের। ইখলাস কাকে বলা হয়? ইখলাস হলো শুধুমাত্র নিয়ত আল্লাহর জন্য। বলেন, কার জন্য? আল্লাহর জন্য যদি হয়, আমি যদি আল্লাহর জন্য মুসলমান হয়ে থাকি, আমার ভিতরে যদি ইখলাস থাকে, তাহলে এটা কখনো আমার বন্ধ হবে না। বলেন, আমি খাঁটি মুসলমান। এক নম্বর কি? খাঁটি মুসলমান কাকে বলে? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না সে খাঁটি মুসলমান নাকি? যে আবার যাকাত দেয় না সে কি খাঁটি মুসলমান? যে রোজা রাখে না, নামাজ পড়লেও রোজা রাখে না, সে কি খাঁটি মুসলমান? যার হজ ফরজ হয়েছে, যাকাত দিছে, ফরজ আদায় করছে, কিন্তু হজ করে নাই, সে কি খাঁটি মুসলমান? ও মুসলমান, ইসলামের যতগুলো স্তম্ভ আছে সবগুলা মেনে চলার নামই হলো মুসলমান। সবগুলা মেনে চলার নামে মুসলমান, ঠিক কিনা? আমার মনে চাইছে নামাজ একবেলা পড়বো, মনে চাইলে পড়বো না, আমি কি খাঁটি মুসলমান? বলেন, আমার মনে চাইছে আমি ইবাদত করব, মনে চাইছে করবো না, আমি খাঁটি মুসলমান? ও মুসলমান জাতি, ভালো মতো বুঝে নাও, খাঁটি মুসলমান হইতে হলে আমার যখন আমার উপর আপনার উপর যখন নামাজ ফরজ হয়েছে, যখন ফরদার বিধান ফরজ হয়েছে, তখন থেকে আমার 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকতে হবে, ঠিক কিনা? তাহলে আমাদের ঠিক আছে? বলেন, তাহলে আমরা এখনো খাঁটি মুসলমান হতে পারি নাই। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা। আল্লাহ কি বলছেন? ঈমানদারকে বলছেন আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। কারে ভয়? আল্লাহকে ভয়। আল্লাহকে ভয় মানে আল্লাহর যতগুলো আযাব রেখেছেন, আল্লাহ জাহান্নামের আগুনকে ভয় করা, ঠিক কিনা? কবর আযাবকে ভয় করা, আল্লাহকে ভয় করা। আল্লাহকে বাগ আপনাকে কি হলো? আল্লাহ তো রহমানুর রহিম। বলেন, আল্লাহ দুনিয়ার জন্য আল্লাহ রহমত,
কিন্তু কিয়ামতের ময়দান আল্লাহ কহারিয়ত জাহির করবেন, ওদিন থাকবে রাগান্বিত। কি থাকবে? সবসময় যদি আল্লাহ যদি রহমান ডাকায়, তাহলে তো বন্দা তো বলো ঠিক আছে আল্লাহ তো রহমান, আমাকে তো ক্ষমা করবেই, বুঝো নাই? নামাজ না পড়লে কি হয়েছে, বুঝো নাই? এই জন্য কাহারিয়ত আল্লাহ জাহির করবে কোথায়? কিয়ামতের ময়দানে। এরপর আল্লাহ তাআলা আমাদের যার যতগুলা কি হয়েছে, গুনাহ হয়েছে, ওগুলা সাজা দেওয়ার পরে মুসলমান হিসাবে জান্নাত পাওয়ার আশা করা যায়, একদিন পাবো। কারা? যারা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য কালিমা পড়েছেন, এরা কি দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। বুঝাচ্ছে আমাদের? কিন্তু গুনার কারণে কি কয়েকদিন জাহান্নামে জ্বলতে হবে। বলেন, দুনিয়াতে যারা সম্মানী বংশের ছেলে মেয়ে, আমাদের দেশ গ্রাম আমরা ছোটবেলায় শুনতাম, বলে বাবা কখনো যাতে জেলখানায় যাইতে না হয়, এমনভাবে চলবা, কারণ জেলখানায় গেলে তোমার মান সম্মান চলে যাবে, ভালো করে একটা মেয়ে মিলবে না। কি বলে? দেখেন এখনো পর্যন্ত গ্রামে এগুলো চলে অনেক সময়। হ্যাঁ, যারা সম্মান চিনে, কারণ যারা জেলখানায় যায় ভালো বংশের মেয়ে কখনো দিতে চায় না। কেন? এর একটা দাগ লাগিয়ে গেছে। কি লাগছে? কথা বলেন বড় মতে। তাই দুনিয়াতে সামান্য একটা মেয়ে পাওয়ার জন্য, ভালো বংশের মেয়ে পাওয়ার জন্য যদি জেলখানা যাওয়া থেকে বাঁচতে চাই, তাহলে আল্লাহর জান্নাতে যদি যেতে হয় দাগ ছাড়া, কি ছাড়া, শান্তি যদি থাকতে মনে চাই, তাহলে দুনিয়া থেকে বিভিন্ন পাপ আচারে লিপ্ত থাকবে। যদি বলেন যারা নির্দাগ হিসাবে জান্নাতে যেতে চায়, এরা কখনো এক ওয়াক্ত নামাজও ছাড়বে না। বলেন, কথা বলেন না আপনারা? বলো হুজুর আমরা তো ছাড়ে দিই, আবার ঠিক বললে তো ডবল ফিরাইব। কি ফিরাইব? আবার ঠিক বলবো না? ঠিক বললে আল্লাহ বলবে যে কি, তুমি যেহেতু সত্যর পক্ষে সাক্ষী দিচ্ছ, যাও এ ছিল জান্নাতে যাও। কোথায়? বলো হুজুর আপনার কথাগুলো বোঝা আসে না, এতগুলো মসজিদ নামাজ পড়ি, এরা কোনোদিন জান্নাতে যাওয়ার কথা কয় না। বলে পাপীরা জাহান্নামে। আল্লাহ যদি দিতে চাই, তাহলে আপনি কেউ কি আল্লাহকে ধরে রাখতে পারবে? এটা কি দুনিয়ার প্রধানমন্ত্রী হয়েছেন যে জাতিসংঘ আবার ধরবে? বলেন, কথা বলেন না? জাতিসংঘ বর্তমান তো জাতিসংঘ ধরে না, ধরেনি, তাহলে আবার ক্ষমতায় থাকে কিভাবে? বলে হুজুর একটু এগিয়ে বলছেন, সত্যগুলা বলতে হবে, ঠিক না? তাহলে দুনিয়ার জাতিসংঘ বিকৃত হয়, কি হয়? টাকার লোভে, ক্ষমতার লোভে, অথবা ওর জানের বয়ে। আল্লাহকে কারো বই পায় নাকি? আল্লাহকে মারা মতো দুনিয়াতে এরকম জল্লাদ পয়দা হয়েছে? ওই যে জল্লাদ, যে জল্লাদে মানুষকে মারতো, হে জল্লাদ কয়েকদিন আগে মৃত্যুবরণ করছে, ঠিক না? আপনার ফান্না খবর হয়েছেন নি? কে গাইছে? হাত তোলেন দেখতো। ও এই তো তিন ব্যক্তি, আলহামদুলিল্লাহ। তাহলে যে জল্লাদ মানুষকে হত্যা করে তারও মরতে হয়, ঠিক না? তাহলে দুনিয়ার কেউ তো থাকতে পারবে না, পারবেনি? বলেন, যেখানে আমাদের নবী থাকতে পারে নাই, হ্যাঁ, ওখানে রোজা শরীফ শুয়ে আছে, কোথায় নামাজ পড়তেছে, আপনার মতো আমার মতো এখন খোলা নাই, আসেনি? বলেন, তাহলে এখানে আর কারো ক্ষমতা আছে? তাহলে বলতে চেয়েছিলাম, নির্দোষ হিসাবে যাওয়ার জন্য, যারা জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত, এরা কিন্তু জীবন যাইতে পারে। হ্যাঁ, জেলখানায় যদিও ধরে নিয়ে যায়, এখানে নামাজ পড়ে, কোথায়? আর যারা দাগি হিসাবে, ওই খবর আযাবের কোনো খবর নাই, মনে চাইলে পড়ে, মনে চাইলে পড়ে না, তাহলে এদের কপালে শাস্তি আছে। কি আছে? ওরা ভালোভাবে যাইতে চায় না, ডাইরেক্ট ওরা কই সাজা দিলে দিবে আর কি, যেমন তেমন কি সাজা এগুলা? ভাই বলেন, দুনিয়ার সাজা মতো এগুলা? আল্লাহু আকবার। যে ফেরেশতা গুলো আমাদেরকে পিড়াইবে, ওরা বলে অন্ধ, বলে অন্ধ, চোখও দেখবে না, আবার বলে বড়া, বড়া বুঝেননি, কানও শোনে না, এরা শুধু পিড়াইতে থাকবে। বলেন, কি করতে থাকবে? চিল্লাইলে বলে কানও শুনবে না, কানও ফর্দ কি? তাহলে বাঁচার রাস্তা আছে নি? দুনিয়াতে তো কেউ কানে শুনলে একটু বেশি গানে, তখন একটু হালকা রহম বলে আসো তো, কি আছে? আল্লাহ এদেরকে এমন ভাবে সৃষ্টি করছে, এদের কোনো রহমে নাই, কি নাই?
দেখেন ভালো মতো বুঝেন। তাহলে আল্লাহর হাবিব কি বলে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের দারমদার নিয়তের উপর। এক নম্বর ঈমান, দ্বিতীয় নম্বর কি নিয়ত, তসহিহ নিয়ত আমাদের থাকতে হবে। তারপর ইখলাস, বলেন ইখলাস। ইখলাস বুঝেননি? বলে লোকটা কাজ করছে একদম ভালো মতো সুন্দর করে লেগি ফুসে, কি ফুসে দেখেন, কিছু মিস্ত্রি দেওয়ালের মধ্যে কাজ করে দেখেন প্লাস্টার একদম নিখুঁত, বুঝেন নাই? নিখুঁত বুঝেননি? কোনো দাগ দেখা যায়, একদম ফ্রেশ আনার মতো চেহারা বুঝেও দেখা যায়। আর কিছু বর্তমানে রাজমিস্ত্রি আছে, চোরা মিস্ত্রি, কোনো 900 দিয়ে চলে আসে, দলা দিলে শুধু ভালো করে টেলা মেলা ফারাসিরা দেখা যায়। কি দেখা যায়? দুদিন পরে ডাবল থাকে না, কি থাকে না, হয় কি না? তাহলে ভালো মতো বুঝেন। তাহলে ইখলাস মানে একদম নিখুঁত হতে হবে, কোনো ব্যক্তিকে দেখানোর জন্য নয়। একমাত্র ধরেন অনেকে নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু পরে এখানে যতক্ষণ থাকে অথবা বাড়ি যতক্ষণ থাকে, বাইরে গেলে পড়ে না, তাহলে ইখলাস আছে? ইখলাস বলা হয় সে যে প্রান্তে যাক পৃথিবীর, নামাজ কিন্তু ছাড়বে না। তাহলে খাঁটি মুসলমান কারা? খাঁটি মুসলমান হলো ওরা যারা 5 ওয়াক্ত নামাজ বাদ দেয় না, বলেন, আবার যাকাত বাদ দেয় না। নামাজ হলো কি যাকাত, আমরা বলি রোজা, না, এটা উল্টো হচ্ছে আপনাদের। হ্যাঁ, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, কোরআনের মধ্যে এইভাবে আছে সিরিয়াল, কিভাবে? আর আমরা বলি ঈমান, এরপর নামাজ, এরপর কি বলি রোজা বলি, অনেকে কি বলি, কিন্তু নিয়ম হলো যাকাত। এগুলো সিরিয়ালগুলো ঠিক করেন, বুঝলেন নাই? তাহলে আমার ঈমান, তাহলে যারা খাঁটি মুসলমান এরা কখনো আল্লাহর হুকুমের বিরুদ্ধে কোনো কাজ করে না। যারা আল্লাহর হুকুমের বিরুদ্ধে কোনো কাজ করে না, এরাই হলো খাঁটি মুসলমান। আবার আল্লাহর হাবিব অন্য হাদিসে বলছে, খাঁটি মুসলমান কারা? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান হলো ওই ব্যক্তি যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। তাহলে আমাদের ভিতর আসেনি, দেখেন আবার যদি না থাকে আমরা খাঁটি মুসলমান নয়, ঠিক না? আসেনি দুটা জিনিস, এক অপরের বিষ আমরা লাগা। কিভাবে ঝগড়া করা যায়? কমপক্ষে খিচুড়ি না পারলে মহিলা হইলেও দে, কি রে, অন্য কিছু হলে আরেকজনে কেন রাখে। মানে কিছু লোক আছে শুধু কুড়ি কুড়ি ঝগড়া করতে চায়, কেউ তো চায়। এগুলা থেকে দূরে থাকবেন, না পারলে ধৈর্য ধরবেন, আল্লাহর কাছে পাবেন। যতই জুলুম আপনার উপর করুক, ওর যদি কোনো সামান্য পরিমাণ নেক আমল থাকে, কিয়ামতের ময়দানে বিচার হওয়ার পর আপনাকে দিয়ে দিবে। কোথায়? এতে জাহান্নামে মরবে, জ্বলবে আগুনে, আর আপনার শান্তি থাকবেন। এই জন্য জুলুম যদি কেউ করে, কার সাথে যদি না পারেন, নাই ধৈর্য ধরবেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীল যারা এদের সাথে আছে। কার সাথে? তাহলে আমরা ধৈর্য ধরবো, ঝগড়া করবো না, মারামারি হানাহানি করবো না। শুধু আপনারা না, যতগুলা মা বোনেরা শুনতেছেন সারা এলাকায়, সারা পৃথিবীতে যারা শুনবেন, সবার কাছে অনুরোধ, আমাদের নবী কারো উপর এক বিন্দু জুলুম করে নাই। আমাদের আল্লাহ কারো উপর এক বিন্দু জুলুম করে নাই, করবেও না। বলেন, করবেও? লা যুলমাল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। তাহলে আমাদের আল্লাহ কেমন, আমাদের নবী কেমন, আর আমরা কেমন? বলেন। তাহলে আমাদের আল্লাহ যেমন আমাদের হইতে হবে তেমন, আমাদের নবী যেমন আমাদের হইতে হবে তেমন। বলেন, কি হইতে হবে? বলে বেড়া ব্যবহারে বংশের পরিচয়, চলাফেরায় মা বাবার পরিচয়, হ্যাঁ, এলমে আখলাকে আদবে উস্তাদের পরিচয়। একটা কথা বলে কিনা? তাহলে আমাদের তো আল্লাহ ভালো, কে ভালো? কথা বলেন জোরে, কে ভালো? আমাদের নবী ভালো, আমরা নবীর উম্মত, আমরা কেন খারাপ হব? বলেন। আমাদের মা বাবা জান্নাতি, বলে আমাদের মা বাবা কি? কথা কয় না, ভয় পাই। কে বলে? হুজুর আমরা মা বাবা জান্নাতি। আমার মা বাবা না, আমাদের আদি পিতা হযরত আদম মা হাওয়া কোথায়? কোথা থেকে? ওই জান্নাতি, দেখি আমাদের নবী জান্নাতি, তা আমরা কোথা থেকে জাহান্নামে কুলঙ্গার কোথা থেকে আমরা?
আমরা কেন কুলাঙ্গার হব? তাহলে আমাদেরও চেষ্টা করতে হবে আমার আল্লাহ কিরকম, আমার নবী কিরকম, আমার আদি পিতা কিরকম, ওদের থেকে আমার মা বাবার আসছে, আমরা এসেছি, ওরা কি করছে আর আমরা কি করি বলেন? ওদিকে তাকান, কোন দিকে? তাহলে আমার আদি পিতা নামাজ পড়ে নাই, আদিমা নামাজ পড়ে নাই, আমাদের নবী নামাজ পড়ে নাই, মসজিদ করে নাই, মাদ্রাসা করে নাই, এরা কি মানুষকে কষ্ট দিছে, জুলুম করছে? তা আমরা করবে কেন? তাহলে আমি যদি করি আমি কুলাঙ্গার। আমি কি কুলাঙ্গার? করে যাবে জাহান্নামে। কোথায়? দাগীরা করে যাবে। দুনিয়াতে যারা দাগী, আসামি, খুনি, হ্যাঁ, মানুষের উপর জুলুম করে, দেখেন গরম মধ্যে থাকে, দেখেন আরামে ঘরে ঘুমাইতে পারে না, পারেনি। আমি কাউকে হে পূর্ণ করে কোনো কথা বলেছি না, আল্লাহর কোরআন হাদিস বোঝাচ্ছি। অনেকে আবার নিজের গায়ে টেনে নেবে না, আল্লাহর কসম কারোর জন্য নয়, আমি কারো শত্রু নই। আমাদের নবী কারো শত্রু ছিল। নবী চাইছে সবসময় কিভাবে জাহান্নামী মানুষকে জান্নাতের সাথে সম্পর্ক করা যায়, ঠিক কি না? আমি চাই আল্লাহর কসম এই এলাকার মানুষ সবাই যদি নামাজে হয়, আল্লাহর কসম আমি খুশি। সবাই যদি মসজিদ জিকির করে আমি খুশি, সবাই যদি রোজা রাখে আমি খুশি, সবাই যদি জান্নাতে যায় আমি খুশি, কেউ যদি কি অপরাধ না করে আমি খুশি। আল্লাহ রাসূলও খুশি ছিল, ঠিক কি না? আপনাদের কাছে এত দাওয়াত, এত কথা কেন? শুধু একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক করা। ভাই, আমরা আল্লাহকে ভয় করি। আমি মুসলমান, আমার দ্বারা আরেকজন মুসলমান কেন কষ্ট পাবে বলেন? আমার হাতের দ্বারা, বেশিরভাগ মুখের দ্বারা, আরে গালাগালি, যে যার চেয়ে বেশি গালাগালি করতে পারে হে মনে করে আমি অনেক বড় নেত্রী নেতা, ঠিক কি না? যে বড় জুলুম করতে পারে সে মনে করে আমার মতো গাদ্দার আর বিয়াদব আর নেতা আর কেউ আছে? যে আত্মসাৎ করে খাইতে পারে সে মনে করে আরে আমার সাথে কেউ পারতেছে? তুমি দুনিয়াতে ভাবতেছ পরকাল তোমার জিরো, পরকাল কি? তাহলে আমার পরকাল বড় না দুনিয়া বড়? আমার পরকাল বড়। তাহলে খাঁটি মুসলমান না হইয়া আল্লাহ বলছে মৃত্যুবরণ করিও না। কিন্তু মৃত্যুবরণ না করতে বললো কি মৃত্যু হবে না? আমি নামাজ পড়লেও মৃত্যু হবে, না বললেও হবে বলেন? আমি ঘুমালেও মৃত্যু হবে, না ঘুমালেও মৃত্যু হবে? আমি সারাদিন নাচ গান করলেও মৃত্যু হবে, না করলেও হবে, ঠিক কি না? একটা হলো কুত্তার মরণ, আর একটা হলো কি ফেরেশতার মরণ। বেশ কম আছে কিনা? তাহলে আমার জীবন গঠন করতে হবে মদিনাওয়ালার মতো। কার মতো? আমরা মদিনাওয়ালা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আদিমা হযরত হাওয়া আলাইহিস সালাম। বর্ণনা অনেক সময় মানুষের বংশধরে গালি দেয়, কি দিয়া? বংশধরে গালি দেয়, তাই না? কি দিয়া? বংশধরে গালি দিলে ডাইরেক্ট ওইখানে হয়ে চলে যাবে, বলে দেখ সেটা কেমন গাদ্দার আর বেয়াদব, সেটার পুরাই বংশ মনে হয় খারাপ। তাহলে আপনার দ্বারা পুরা বংশের কি হলো ভাই? বদনাম হলো। তাহলে আমি না বিয়াদব, আমার মা তো ভালো, বাবা তো ভালো, তাহলে আপনি বিয়াদব ভালো হয়ে যান, আপনার মায়ের গালি শুনবে না, বাবাও শুনবে না, ঠিক কিনা? একদম শেষ পর্যন্ত যারা আছে সবাই শুনবে না। আমাদের একজন মুসলমানকে গালি দেওয়া মানে সমস্ত মুসলমানকে গালি দেওয়া, ঠিক কিনা? আজকে আমরা মুসলমান, আমরা ইসরায়েলি পণ্য এখনো পর্যন্ত বয়কট করতে পারি নাই। গরম মধ্যে আর আপেল আনতেছি, কোকা-কোলা আনতেছি, হ্যাঁ, আরো অনেক রকম ওদের কি আছে, ডেটল সাবান থেকে নিয়ে অনেকগুলো পণ্য ইসরায়েলের আসে। বর্তমানে দোকানে আমাদের এলাকায় খুঁজলে পাওয়া যায় না। একটা মেহমান আসলে একটা ঠান্ডা আনি, এক দোকান, দুই দোকান, তিন দোকান, চার দোকান করলেও পাওয়া যায় না, বুঝলেন না? পরে চিকিৎসা বকাইতে হয়, কি সবক? তাহলে এরা কি মুসলমান নয় যারা দোকানদারি করে? আমি ওদেরকে বলেছি না, অর্থাৎ এগুলা হয়তো আগে আছে, বর্তমানে আছে, এখনো বিক্রি শেষ হয় নাই। তাহলে আমরা কি করবো? সামনে থেকে যতগুলো আমাদের থাকবে এগুলো কোনো যাতে ইসরায়েলি প্রোডাক্ট না হয়। বলেন, আমরা কি মুসলমান না? মুসলমানের জন্য ইসরায়েলি প্রোডাক্ট কিনা এবং বিক্রি করা, কিনা বিক্রি করা, খাওয়া, ব্যবহার করা সম্পূর্ণ হারাম। বলেন, সম্পূর্ণ কি? তাহলে আমরা এগুলোকে বয়কট করব। কি করব? করছেন নি আপনারা বয়কট? বল হুজুর আজকে থেকে করবো, বুঝলেন? ডাইরেক্ট বয়কট করতে হবে। আমরা যেহেতু রাসূলের উম্মত। কার উম্মত? সময় শেষ, কিন্তু আলোচনা হলো মেইন পয়েন্ট। আসেন, আমাদের ওদের পণ্য খাওয়া মানে কি জানেননি? আমরা আমাদের ভাই দেখে মারার জন্য সহযোগিতা করা। কি করা?
কারণ ওদের গুলা বিক্রি করে ওরা বুলেট কিনবে। কি কিনবে? কথা কয় না। ওই মসজিদ আকসা ফিলিস্তিনে হামলার জন্য কি কিনতেছে? তাহলে আমরা কি আমার ভাইকে মারার জন্য ওদের থেকে পণ্য কিনবো না এগুলো প্রত্যাহার করবো, ডাস্টবিনে ফেলে দেবো? বুঝলেন নাই? ব্যবহার করবো না। যখন ব্যবহার করবো না, এরা যখন বিক্রি করতে পারবে না, তখন ওরা দুর্বল হয়ে যাবে। কি হয়ে যাবে? এটা একটা আমাদের জেহাদ। এটা একটা কি বলেন? মুসলমানের জেহাদ এটাই। আমরা সরাসরি জারি পারতেছি না, যাওয়ার জন্য অনুমতি দিচ্ছে না। তাহলে আমরা কমপক্ষে এখান থেকে এই জেহাদ করতে পারবো না ইনশাআল্লাহ। তাহলে আমরা ইসরায়েলের কোনো প্রোডাক্ট আমরা নিব না। কোনগুলা দোকানদারও যারা আপনারাও জানেন, না জানলে জেনে নেবেন। বুঝলেন নাই? কোকাকোলা থেকে নিয়ে যা আছে আর কি ওদের ইসরায়েলি প্রোডাক্ট, বুঝলেন নাই? কোকাকোলা কোম্পানির যতগুলা কি আছে অন্যান্য প্রোডাক্ট আছে সবগুলা কি ওদের প্রোডাক্ট, কাদিয়ানির সহ। বুঝলেন নাই? কাদিয়ানি বুঝলেননি? অথবা আরাফেল আমরা কি এখন থেকে সামনে বয়কট করব। আর যাদের ইমানি জজবা আছে দোকান থাকলে ফেলে দেন রাস্তায়, তখন হবে কি ইমানি জজবা। বলে হুজুর ব্যবসা জজবা দেখাবো। যাদের ইমান মজবুত, আল্লাহ রাসূল বলছেন প্রুফের জন্য স্বর্ণ আংটি ব্যবহার করা যায় নাই, কোলে ফেলে দিয়েছে কোথায়? ওই পায়খানার ডাস্টবিনে। বুঝলেন নাই? আর আমরা তো পাই না, আমরা তো দুর্বল। কি করব? ব্যবসা লস হয়ে যাবে। তাহলে তাড়াতাড়ি গুলো বয়কট করেন। কি করেন? তাড়াতাড়ি বিক্রি করে ওদের দোকানে ফেরত দিয়ে, ভাই তোমার থেকে যে দর আনছিলাম এই দরে নিয়ে নাও। কি করো? এগুলা বিক্রি হচ্ছে না। আপনার সাথে তো কথা ছিল মালগুলা যখন চলবে আমরা রাখবো, না হলে কি ফেরত দেবে। এরকম তো অনেক সময় চুক্তি থাকে। তাহলে দিয়ে দেন। আপনার কোম্পানি যখন বন্ধ হয়ে গেছে, কি হয়েছে? অর্থাৎ এখানে বাংলাদেশে বয়কট করছে, এখন নিচ্ছে না কেউ। কি করবো? ধরেন সিলেবাস আপনার দামে আপনি নিয়ে যান। বুঝতে ভাই? তাহলে আমরা ইবাদত করব আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। বলেন আমরা নির্দাগ জান্নাতে যেতে চাই কিনা? বলেন নির্দাগ বুঝেনি? জাহান্নামে যাবো না, দরকার নাই। যাবো কোথায়? এটা আশা রাখেন। কোথায়? আল্লাহ বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন আমার রহমত থেকে নৈরাশ হইন। আমাদের আশা থাকতে হবে এবং ইবাদত থাকতে হবে। নামাজ পড়ব 5 ওয়াক্ত, আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে চলবো, ইনশাআল্লাহ জান্নাতে যাব। ঠিক না? তওবার দরজা খোলা আছে। আজকে থেকে তওবা করেন না হয় আল্লাহ যা করছে অপরাধ সব শেষ করে দিলাম, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। কারে মুসলমান হিসেবে চলি নাই, আজকে থেকে চলবো। তওবার দরজা খোলা আছে। কে আছে বলেন? যদি কুরি যদি আল্লাহর ওলি হতে পারে, জানাকারী যদি আল্লাহর ওলি হতে পারে, হ্যাঁ 100 জন খুন করে যদি আল্লাহর ওলি হতে পারে, আমরা তো 100 জন খুন করি নাই। কোসিনি বলেন? তাহলে আমরা আল্লাহর ওলি হতে পারবো না? আল্লাহর ওলি হতে হলে কি বড় আরাম হতে হবে না? আল্লাহর ওলি হতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, হালাল কান, মানুষকে কি মানুষের ক্ষতি করবেন না, উপকার করেন। বুঝলেন নাই? এইভাবে ইসলামের বিধিবিধান যা আছে সবগুলা মেনে চলেন। আপনিও আল্লাহর ওলি, আমিও আল্লাহর ওলি। আল্লাহর ওলি কারে হয়? এখন তো আল্লাহর ওলি ভিন্ন। বুঝলেন নাই? এগুলা বললে অনেকে জ্বলবে, এই জন্য যাচ্ছি না। তাহলে হক্কানি হলো নামাজ পড়লে, ফটকানি হলো নামাজ না পড়লে। নামাজ ছাড়া আল্লাহর কসম কোন ওলি হতে পারে? বলেন কোন ওলি হতে পারে? আল্লাহর হুকুম যার ভিতর না সে কিভাবে ওলি হয়? কোরআন বলছে ওলি কে? বুঝলেন নাই? আর কোরআন হাদিসের বাইরে যে আছে সে কি ওলি হতে পারে? যদি ওলি যদি আকাশে উঠলে ওলি হতে পারে, তাহলে ফাঁকি বড় ওলি। ঠিক কি না? পানিতে বাঁচলে যদি বড় ওলি হতে পারে, তাহলে কচ্ছপ বড় ওলি। ঠিক কি না? কচ্ছপ তো কি পানিতে বাঁচতে পারে, মাছে পানিতে বাঁচতে পারে। তাহলে মাছকে কেন আমরা সিদ্ধা করি না, সুমা দিই না কেন? ওদেরকে সুমা দেওয়া দরকার। ঠিক কি না? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।